পুতুল আছে গো, পুতুল। রং বেরঙের সুন্দর সুন্দর পুতুল। বাবিরা, দিদিরা, বাচ্চারা, নিয়ে যাও নিয়ে যাও। রং বেরঙের পুতুল আছে, নিয়ে যাও নিয়ে যাও। আমার কাছে আছে হরেক রকমের পুতুল। কাকিমা, তুমি এত সুন্দর সুন্দর পুতুল এনেছো। পুতুলগুলো দেখতে কি সুন্দর। আমার কাছে একটা পুতুল বিক্রি করবে কাকিমা? আমার যে পুতুল নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে। হ্যাঁ রে টিয়া, বিক্রি করার জন্যই তো পুতুলগুলো নিয়ে এসেছি। তুই কি টাকা এনেছিস? দে, আমাকে 300 টাকা দে, আমি তোকে একটা পুতুল দিচ্ছি। না কাকিমা, আমি তো টাকা নিয়ে আসিনি। আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমার কথা শুনতে পেয়ে চলে আসলাম। আর পুতুলগুলো অনেক সুন্দর, তাই আমি একটা পুতুল নিব। তাহলে যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ থাকবো না, অন্যদিকে যেতে হবে আমাকে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। তুমি এখানেই দাঁড়াও, আমি যাব আর আসব। তুমি কিন্তু আবার চলে যেও না কিন্তু। মা, ও মা, শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর পুতুল নিয়ে এসেছে। আমাকে 300 টাকা দাও না গো মা। আমার কাছে তো একটা ভালো পুতুল নেই। আমি একটা পুতুল কিনবো, তারপর আমি সারাদিন সেই পুতুল দিয়ে খেলা করতে পারবো। দাও না গো মা টাকা। শিয়ালিনী পুতুল নিয়ে এসেছে, তাতেই তুই দৌড়ে চলে এসেছিস? পুতুল কিনতে হবে না রে মা, আমার কাছে এখন এত টাকা নেই। আর তোর তো এমনিতে অনেক খেলনা আছে, সেই খেলনা দিয়ে তুই খেলিস। আমি এখন তোকে পুতুল কিনা টাকা দিতে পারবো না রে মা, এত টাকা যে আমার কাছে এখন নেই। ও মা, আমার কাছে তো ভালো একটাও খেলনা নেই। যেগুলো ছিল সেগুলো তো সব ভেঙে গেছে। আর কাকিমার আনা পুতুলগুলো তো অনেক সুন্দর। আর বাজার থেকে আনতে গেলে এই পুতুলের তো অনেক টাকা লাগবে মা। কাকিমার পুতুলগুলো তো অনেক সস্তা। তুমি দাও না গো মা আমাকে টাকা, আমি একটা পুতুল কিনবো। দাও না মা টাকা। পাগলামো করিস না রে মা, এত টাকা যে আমার কাছে নেই। আর পুতুলের তো অনেক দাম, এত টাকা আমি তোকে কি করে দিব বল? ও মা, একটা পুতুল কিনে দিলে কি হয়? দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে। দাও না গো মা একটা পুতুল কিনে। এমনিতেই তুমি আমাকে অনেক দিন ধরে কোনো কিছু কিনে দাও না। দাও না গো মা একটা পুতুল, তাহলে আমি এই পুতুল নিয়ে খেলা করতে পারবো। ও মা, দাও না। তোর সাথে আমি আর পারি না রে টিয়া। আচ্ছা ঠিক আছে, চল, ঘরে কিছু জমানো টাকা ছিল, সেইখান থেকে দিচ্ছি। তাড়াতাড়ি কিন্তু পুতুলটা নিয়ে বাড়ি চলে আসবি। দেখি, এক রাতের মধ্যেই দেখি গাছগুলো বড় হয়ে অনেক তরমুজ ধরেছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যাও, পুকুরে কি সুন্দর সুন্দর তরমুজ ধরেছে। টিয়া, আজকে না আমি আর খেলতে পারবো না। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তুই জানিস টিয়া, আমাদের জমিতে অনেক তরমুজ হয়েছে। আমার মা জমি থেকে আজকে তরমুজ উঠাবে। আমি বাড়ি গিয়ে তরমুজ খাবো। তুই খাবি? চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। তরমুজ, তরমুজ তো আমার খুব পছন্দ। ঠিক আছে, আমি তোর সাথে তোদের বাড়ি যাব। মা, আমি টিয়াকে নিয়ে এসেছি। তুমি টিয়াকে একটা তরমুজ দাও না। আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। আরে ঝুমা, তুই এই ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস তরমুজ খাওয়ার জন্য? তোকে না বলেছে গরিবদের সাথে মিশবি না, ওদের কাজই হচ্ছে বড় লোকদের সাথে মিশে বড় লোকদেরটা চেয়ে খাওয়া। না বাগিনী কাকিমা, আমি তো জুমার কাছে তরমুজ খেতে চাইনি। জুমাই তো আমাকে নিয়ে এসেছে তরমুজ খেতে। বললে বাবা, ভিখারির মেয়ে, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? আমার মেয়ের মাথাটা তো খেয়েছিস, তোকে আমি একটা তরমুজও দেব না। যা এখান থেকে, বাড়ি চলে যা। মা, ও মা, আমাদের বাড়িতে তো অনেক তরমুজ, সেখান থেকে একটা তরমুজ দাও না টিয়াকে।
ঝুমা, তুই আর একটা কথাও বলবি না। আর শোন, এই ভিখারির মেয়ের সাথে যেন তোকে আর খেলতে না দেখি। আর এই ভিখারির মেয়ে, তোর মাকে গিয়ে বলবি তরমুজ কিনে খাওয়াতে। যাই এখান থেকে। তারপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে মা টিয়া, তোর আজ মনটা খারাপ কেন? কি হয়েছে তোর? মা, আমি না জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম তরমুজ খাওয়ার জন্য, কিন্তু জুমার মা বাগিনী কাকিমা আমাকে একটু তরমুজও খেতে দিল না, আর আমাকে অনেক অপমান করেছে ভিখারি বলে। থাক মা, তুই আর মন খারাপ করিস না। তোর বাবা আসলে তোর বাবাকে বলবো তোকে একটা তরমুজ কিনে খাওয়াতে। শেফা, টিয়া, তোমরা কোথায় গেলে? সারা শহর ঘুরেও কোথাও একটা কাজও পেলাম না। হোগো, তুমি কিছু একটা করো। মেয়েটা যে অনেক ছোট। আমি বলি কি, এইসব কাজ খোঁজা বাদ দিয়ে আমাদের যে একটা জমি আছে সেখানে ফসল ফলাও। ঠিক আছে বউ, আমি চেষ্টা করব। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এইবার জমিতে তরমুজের চাষ করো। তরমুজের যে অনেক চাহিদা। যদি ফলন ভালো হয় তাহলে তো অনেক ভালো হবে, আর আমাদের অভাবও দূর হবে। ঠিক আছে বউ, তুমি যখন বলছো তবে একবার চেষ্টা করে দেখি। এরপর মিচকে শেফার কথা মতো জমিতে তরমুজের বীজ রোপণ করে। কিছুদিন পর মিচকের জমিতে তরমুজের ভালো ফলন হয়। মা দেখো, আমাদের জমিতে কত তরমুজ হয়েছে। এইবার তাহলে আমি অনেক তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে টিয়া, তোর যত ইচ্ছা তত তরমুজ খেতে পারবি। এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। জুমা, জানিস আমাদের জমিতে না অনেক তরমুজ হয়েছে। তুই তরমুজ খাবি? চল আমার সাথে। ইয়া, তুই কি বললি? এবার তাহলে তোদের জমিতে তরমুজ চাষ করেছে? ঠিক আছে, চল তাহলে। তরমুজ খেতে যে আমার ভীষণ ভালো লাগে। তারপর টিয়া ও ঝুমা টিয়াদের তরমুজ জমিতে বসে পাকা পাকা তরমুজ খেতে থাকে। আরে ঝুমা, তুই কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি বাড়ি থেকে একা একা কোথাও যাবি না। মা, আমি না টিয়ার সাথে টিয়াদের তরমুজের জমিতে তরমুজ খেতে গিয়েছিলাম। মা জানো, টিয়াদের জমিতে অনেক তরমুজ হয়েছে, খেতেও ভীষণ মিষ্টি। আমাদের তরমুজের থেকে অনেক বেশি মজা। এইবার তাহলে শেফা শিয়ালিনী তরমুজ বিক্রি করে ধনী হয়ে যাবে? এটা তো আমি কিছুতেই হতে দিব না। আমাকে তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপর সেই দিন রাতেই বাঘিনী টিয়াদের সমস্ত তরমুজ নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের কপালটা বুঝি এবারও পড়লো। কাল তো তরমুজগুলো বেশ ভালো ছিল, তবে আজকে রাতে হঠাৎ করে কি হলো? ওগো, কেঁদে আর কি হবে? আমাদের কপালে বুঝি সুখ নেই। কত আশা করেছিলাম মেয়েটা মন ভরে তরমুজ খাবে, আর বাকি তরমুজগুলো বাজারে বিক্রি করব, সেটা আর হলোই না। ওগো, এবার কি হবে গো? 10 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবার দাবার নেই। কতদিনই বা এইভাবে শুকনো মুড়ি আর পানি খেয়ে থাকবো? আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা যে শুধু মুড়ি খেয়ে আর থাকতে পারছে না গো। বউ, আমি আর কি করব বলো? আমি যে আমার সাধ্য অনুযায়ী অনেক চেষ্টাই করলাম, কিন্তু পোড়া কপাল, কোনো কিছুই যেন হচ্ছে না গো বউ। মা, বাবা, তোমরা আর এইভাবে বলো না। আমি এই শুকনো মুড়ি খেয়ে থাকতে পারবো। তোমাদের দুঃখ কষ্ট যে আমারও আর সহ্য হচ্ছে না। তারপর একদিন টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে আসে, আর হাঁটতে হাঁটতে